আস্ত মুরগির রোস্ট কার না পছন্দের বলেন তো। আসসালামু আলাইকুম, আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম মুরগির রোস্টের একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি আস্ত একটা মুরগি আর ভালোভাবে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। আমি মুরগিটাকে কাঁটা চামচের সাহায্যে তেঁতলিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণে লবণ আর লেবুর রস দিয়েছি কয়েক টেবিল চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব রোস্টের মশলা। আমি রোস্টের মশলাটাও মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব টক দই। আমি এখানে টক দই নিয়েছি, টক দইটাও ভালোভাবে মাখিয়ে নিব। টক দইটা ভালোভাবে মাখিয়ে আমি কয়েক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি সারাটা মুরগির গায়ে টক দই ভালোভাবে মাখিয়ে নিয়েছি, লেবুর রস আর লবণও ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমি কয়েক ঘন্টা এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন নামিয়ে নিয়েছি। এখন আমি একটা সুতার সাহায্যে মুরগির পা দুটো একটু বেঁধে দিব, এতে করে ভাজতে সুবিধা হবে, তা না হলে মুরগিটা ভাজার সময় ভেঙে যাবে। এই জন্য আমি সুতার সাহায্যে বেঁধে দিলাম। এখন একটা প্যান নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখানে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, যেহেতু মুরগিটা এখানে আমি 1.5 কেজির পরিমাণ মুরগি নিয়েছি, তাই বেরেস্তাটাও একটু বেশি পরিমাণে ভেজে নিয়েছি। বেরেস্তাটা ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি মুরগিটা দিয়ে দিব আর খুব ভালোভাবে মুরগিটা ভেজে নিব। এখানে আমি উল্টে পাল্টে নিব। আর এখানে ভাজার সময় তাড়াহুড়া করা যাবে না, তাহলে মুরগিটা কিন্তু ভিতর দিকে ভালোভাবে ভাজা হবে না। আমি মুরগিটা একটু ঢেকে দিচ্ছি, এতে করে সফট হবে, তা না হলে মুরগিটা শক্ত হয়ে যাবে। আর শক্ত হলে আমার কাছে ভালো লাগে না, আর খাওয়ার সময় হজমও হতে চায় না, তাই আমি ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। আমি চারপাশ উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে অনেক সময় নিয়ে মুরগিটা ভেজে নিয়েছি। মুরগিটা ভাজা হয়ে গেলে আমি এখানে কয়েকটা ডিম দিয়ে দিব আর ডিমগুলো তেলের মধ্যে ভেজে নিব। আমি মুরগিটা যেহেতু কয়েক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম আর লেবুর রস রোস্টের মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, মুরগিটা এমনিতেই অনেকটা সফট হয়ে গিয়েছিল, যার কারণে ভাজাটা একদম সুন্দর হয়েছে। এখন আমি ডিমগুলো উঠিয়ে এই তেলের মধ্যে রোস্টের বাকি মশলাটা দিয়ে দিব আর বাকি টক দইটাও দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলাটা কষানো হয়ে যাবে এর মধ্যে ভেজে রাখা মুরগিটা দিয়ে দিব। আমি এখানে মুরগিটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু উল্টে পাল্টে দিব আর একটু ঢেকে দিব, যাতে করে মশলাটা খুব ভালোভাবে মুরগির গায়ে ঢুকে। আমি কিছুক্ষণ সময় নিয়ে এভাবে মুরগিটাকে ভালোভাবে রান্না করে নেব, এতে করে মশলাটাও খুব ভালোভাবে ঢুকবে। আলহামদুলিল্লাহ, হয়ে গেল আমার চিকেন রোস্ট। আর এখানে আমি একটু পোলাও রান্না করেছিলাম, পোলাওর সাথে রোস্টটা খেতে ভালো লাগে। আর মুরগিটা একদম সফট হয়েছে, কারণ আমি খুব সময় নিয়ে ভেজেছিলাম আর খুব সময় নিয়ে ভুনা করেছি, যার কারণে এটা একদমই শক্ত না, আর ভিতরেও মশলাগুলো দারুণভাবে মিশে গেছে আর খেতে খুব ভালো লেগেছে। হয়ে গেল আমার চিকেন রোস্ট। এটা একদমই সফট হয়েছিল আর খেতে খুব মজা হয়েছে। সবাই খুব মজা করে খেয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।